হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। দেখো, আজকে তোমাদের জন্য যে ভিডিওটা সেটা কিন্তু তোমাদের মনের প্রশ্ন। কি প্রশ্ন? স্ক্রিনে স্পষ্ট দেওয়া আছে, নতুন সরকার গঠনের পর কি সব পরীক্ষা স্থগিত হয়ে যাবে, নাকি আগের ফলাফল বাতিল হয়ে নতুন করে হবে নিয়োগ? এই দুটো প্রশ্ন তোমাদের অনেকের মনে ঘুরছে। মনে হতে পারে বোকা বোকা প্রশ্ন, কিন্তু প্রচুর অনেক মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা ঘুরছে। আমার কাছেও বেশ কয়েকজন জিজ্ঞেস করেছে। তো দেখো, এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু বলে দিই তোমাদের। সবাই জানো যে পশ্চিমবঙ্গে গত 23 এবং 29 এপ্রিল ভোট হয়েছিল, এবং 4 মে রেজাল্ট বেরোনোর পর গত 15 বছরের যে সরকার, তৃণমূল গভর্নমেন্ট, তারা পরাজিত হয়ে বিজেপি কিন্তু, ভারতীয় জনতা পার্টি কিন্তু ফলাফলে জিতেছে এবং পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাট সামলাবে। এবার তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন আসছে যে নতুন সরকার যে গঠন হবে, তাহলে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে বা মেন্স হয়েছে, প্রিলি হয়ে গেছে, ইন্টারভিউ বাকি আছে, বা প্রিলি হয়েছে মেন্স বাকি আছে, সব কি স্থগিত হয়ে যাবে, বা নতুন করে আগের ফলাফল বাদ দিয়ে নিয়োগ হবে যেহেতু ওই প্রসেসের মধ্যে চলেছে? দেখো, এটা বেসিক্যালি কিন্তু সম্ভব নয় সেইভাবে। কারণ যদি কোনো দুর্নীতিগ্রস্ত পরীক্ষা না হয়, সেটা বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে কোনো প্রসেস পুরো কমপ্লিট হয়ে গেছে, বা তোমার মনে হচ্ছে যে যে আমার প্রসেস পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার জয়েনিং বাকি আছে, সেটা কখন পাবো? আমি সবটা ক্লিয়ার তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমেই বলি যে যখন সরকার গঠন হয়েছে নতুন, তখন নতুন সরকার গঠনের পর স্বাভাবিকভাবেই মন্ত্রিসভা বা নতুন সরকারের শপথ গ্রহণ, এগুলোতে কিন্তু একটা সময় লাগে। তার কারণে তোমাদের যে ইন্টারভিউ আটকে আছে বা জয়েনিং আটকে আছে, সেগুলো কোনো কারণবশত একটু দেরি হতে পারে, কিন্তু সেটা কখনোই বাতিল হয়ে যাবে না। বা আগে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো কিন্তু বাতিল হবে না। পার্ট ওয়ান গেল। 2 নম্বর পার্ট, এই যে স্থগিত হওয়ার পরীক্ষা, আগের পরীক্ষা বা আগের বাতিল হয়ে যাওয়ার পরীক্ষা, যে প্রশ্নগুলো পার্ট টু আর কি। তো স্থগিত কোনো নিয়োগ প্রক্রিয়া ওইভাবে স্থগিত হওয়াটা সম্ভব নয়। তোমরা যারা ভাবছো যে পুলিশের ক্ষেত্রে বা পিএসসির ক্ষেত্রে বা অন্যান্য দপ্তরে যে পরীক্ষাগুলো চলছে, ধর মিসলেনিয়াস ক্লার্কশিপ, বা ওদিকে পুলিশের ডব্লিউপির ফাইনাল মেরিট লিস্ট আটকে আছে, সেগুলো কি বাতিল হয়ে যাবে বা নতুন করে হবে? কখনোই হবে না। নিশ্চিন্তে থাকো, পরীক্ষা যেগুলো তোমরা দিয়েছো সেটা যদি স্বচ্ছভাবে হয়, তাহলে কিন্তু স্বচ্ছভাবেই নিয়োগ হবে। তার জন্য সরকার পরিবর্তনের জন্য সেগুলো বাতিল হবে না। প্রশ্ন হচ্ছে যে আগের ফলাফল বেরিয়ে গেলে নতুন করে নিয়োগ হবে, যেটা আমি বলছিলাম ইন্টারভিউ প্রসেসটা তো বলে দিলাম। কিন্তু এই জয়েনিং এর জন্য, যে ভাবছো যে জয়েনিং হচ্ছে না, বা কোনো পরীক্ষায় যদি তুমি কমপ্লিট হয়ে গেল তোমার, জয়েনিং হচ্ছে না, সেটাও কিন্তু কোনোভাবে আটকাবে না। এক্সেপশনাল কেস, যদি পরীক্ষায় দুর্নীতি কোর্টে বা প্রমাণিত না হয়, সরকার যদি প্রমাণ করে, তাহলে কিন্তু কোনো পরীক্ষা আটকাবে না। তাহলে সামারাইজ করে দিই, কোনো পরীক্ষা যেগুলো আগে হয়ে গেছে, সেই কোনো পরীক্ষা কিন্তু আটকাবে না যদি কোনো দুর্নীতি না থাকে। দ্বিতীয় কথা, জয়েনিং বা আপকামিং কিছু পরীক্ষা হতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু সেটা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে না। ঠিক আছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আগের ফলাফল বাতিল করে দিয়ে নতুন নিয়োগ, সেটাও কখনো হবে না। এই বোকা বোকা প্রশ্ন মনে হতে পারে কিছু জনের, কিন্তু অনেকের মাথায় এই প্রশ্নগুলো ঘুরছিল, তাই তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম। এই ধরনের আপডেট পেতে তোমরা অবশ্যই ডব্লিউবি প্রেপ চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলে ভালো থেকো। টাটা।